হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমার দুইটা ফ্রেন্ড নিয়ে ম্যাচ স্টার্ট করব। এখন পড়েছে আবার বারমুডা ম্যাচ। এখন আমরা নামবো বিমা শক্তিতে। বিমা শক্তি থেকে আস্তে আস্তে আমরা পিকের দিকে যাব। আমরা এখন বিমা শক্তিতে নামবো। সামনে একটি এনিমি আছে। আমার টিমমেটকে বললাম আমাকে ব্যাকআপ দিতে, আমি রাশে চলে গেলাম। তো এই পাশ দিয়ে আমি ঢুকলাম, কারণ আমি বুঝছি যে ও বেড়ার ওই পাশে এসে সামনে বেড়াটার এই পেজ দিয়ে গেলাম। ওকে ফুল ড্যামেজ দিলাম, কিন্তু ও তার মেরে ওই পেজ তুলে গেল। তারপর প্যাকের ভিতরে গিয়ে ওকে আমি ক্লিয়ার কনফার্ম দিয়ে দিলাম। লুট করার পর এখান দেখি যে দুইটি এনিমি, আমি অনেক ফুল ড্যামেজ দিলাম। এখান থেকে একটা হেডশটও খেলো, কিন্তু যে আমার টিমমেটটাকে কিল দিয়ে চুরি করে নিল আমার টিমমেটে। তারপর দেখি আরেকটা এনিমি, সেটা 3 নম্বরে মেরে দিল। একটু পর লুট করার সময় দেখি উপরে থেকে দুইটা প্লেয়ার নামছে। আমি একটাকে অনেক ড্যামেজ দিয়ে ডাউন করে দিলাম। তারপর আমি এই পেজ দিয়ে আসছি, এর মধ্যে 4 নাম্বার ডাউন হয়ে ক্লিয়ার হয়ে গেল। তারপর আমি চলে গেলাম এদিকে রাশে, যাতে আমি এই পেজ থেকে গোটা কিল পাই, কারণ আমার টিমমেট হচ্ছে জম্মের তার জন্য আমি এই পেজে এসেছি। আর এর মধ্যে দেখি আমার 3 নাম্বার নক, কিল কনফার্ম হয়ে গেছে। তারপর আমি এখান থেকে টোকান জুগিয়ে তারপর তাদেরকে রিভাইভ দিয়ে দেবো। এখন রিভাইভ দিয়ে দেওয়ার পর এখন আবার বিমা শক্তিতে এসে পড়েছি। বিমা শক্তি থেকে এখন পিকে যাব রাশ করতে, কারণ এখানে কোনো প্লেয়ার পাচ্ছি না দেখে। পিকে আমি আর আমার 4 নাম্বার ফ্রেন্ডে চলে গেলাম পিকে রাশ করতে। একটু পর এখানে দেখি যে আমার পিছিয়ে একটা প্লেয়ার, কিন্তু আমি ওইটা ফাটিয়ে দেখলাম সামনে একটা অর্ডার লুট করতেছে, তাই আমি চলে গেলাম ওকে রাশ করতে। আর এর মধ্যে আমি গুলু ফালিয়ে ওকে রাশ দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখি আমার 4 নাম্বার আমার কিলটাকে চুরি করে নিল। যাক, ব্যাপার না। তারপর আমি এখান থেকে তারপর আমি ওয়ার্ড্রোব লুট করে সামনে দেখি একটা প্লেয়ার, তাকে ওয়ান টাইপের ট্রাই করলাম, কিন্তু ওয়ান টাইপ লাগলো না দুঃখজনকভাবে। তারপর আমি দেখি 1 নাম্বার নক, তাকে রিভাইভ দিতে যাচ্ছি, এর মধ্যে দেখি আমার 4 নাম্বারে ওকে মেরে দিয়েছে। তারপর আমি লঞ্চ প্যাড পেতে আমি এই সেলুনটার ছাদে এসে পড়লাম। ছাদে এসে দেখি এই জায়গায় সামনে একটা প্লেয়ার আছে। তারপর আমি চলে গেলাম ওকে রাশ করতে। আমি ভাবছিলাম এখানে 2টা আছে, কিন্তু না, এখানে ছিল একটি। আপনারা দেখুন, এখন সে ছিল শুয়ে। তারপর ওয়াইপ আউট হয়ে গেছে। তারপর আমি আবার এই পিছনে এসে ঘোড়াটায় উঠে টান দিলাম। আমি দেখি এখানে একটা এনিমি আছে, 1 নাম্বারকে অনেকক্ষণ সময় জ্বালাচ্ছিল। তারপর এখানে দেখি যে 1 নাম্বার এখানে বোম মারা ধরছে, কিন্তু বোমটা এই পাশে এসে পড়লো। তাই আমি আবার একটু বুদ্ধি খাটিয়ে শুয়ে পড়লাম, যাতে আমি এখানে ধরতে পারি। কিন্তু তার ছুঁয়ে মেরে এই পাশে গেলো, কিন্তু ভুলবশত আমার কাছে মারাটা খেয়ে গেল। তারপর আমি আবার ঘোড়ায় উঠে এই পাশে এসে পড়লাম। এই পাশে এসে আমি দেখলাম এখানে 2টা এনিমি আছে সামনে, এই সাদা একটা পরা। আমি তারপর এখানে এসে আমি ঘোড়াটা রেখে স্যান্তুনিয়া ছেড়ে তারপর রাশ করে দিলাম একটাকে ফুল ড্যামেজ দিয়ে, কিন্তু আমি এই পাশে স্যান্তুনিয়া ইউজ করে আসে ভুল করলাম। তারপর আপনারা দেখুন, তারপর এইটি ভুল করার কারণে তারপর আমাদের ছিল আর শুধু 1 নাম্বার, সে গিয়ে আমাদের রিভাইভটা দিয়ে দিল। রিভাইভ পেয়ে আমরা নামলাম, কিন্তু যে
নামার পর আমরা বইয়ের টানতে পারিনি দুঃখজনকভাবে, যাক ব্যাপার না। তারপর আমরা চেষ্টা করছি, এটাই অনেক। তারপর নামলাম পাশে, এরপর কিন্তু উপরে থেকে আমাকে একটি এনিমিতে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছিল। তারপর এসিপটি হাতে নিয়ে আমি দেখি 3 নাম্বার নক, তাকে এবার আমি রিভাইভ করতে গিয়ে চলে গেলাম। রিভাইভ করতে গিয়ে দেখি যে উপরে 2টা প্লেয়ার, উপরে আমাকে ওই 2টা প্লেয়ার অনেকক্ষণ তোমায় ওই পেজ থেকেও জ্বালাচ্ছিল। তারপর আমি এখান থেকে অনেক 2টা ড্যামেজ, আর একটা লাগলেই ও ডাউন হয়ে যেত। তারপর আমি আবার এই পেশে চলে এলাম। এই পেশে দেখি আমার 1 নম্বরে এক নম্বরে ওখানে 2টা এনিমি। এখান থেকে আবার দেখি উপরে দেয়া এনিমি নামছে। তারপর আমি ওইটাকে একটা ড্যামেজ দিচ্ছি, এর মধ্যে কাবার চলে গেল। এই পেশ দেখি একটা এনিমি, ওকে অনেক ড্যামেজ দিলাম কিন্তু ওকে মারতে পারলাম না। তারপর আমার 4 নাম্বার এসে ওকে একটা ইমেল দেয়, কিন্তু আমি ওয়াইপ আউট করে দিলাম টিমটাকে। তারপর আমি আবার এই পেশে চলে আসলাম। এই পেশে এসে আমি ওইটাকে একটা ড্যামেজ দিলাম। তো এবার দেখি এই পেশে আরেকটা এনিমি বসে আছে, ওকেও 2টা ড্যামেজ দিলাম, একটা লাগলে ও ডাউন হয়ে যেত, কিন্তু ওকে আর মারতে পারলাম না। উপরে অনেকটি এনিমি আছে। এইরকম সময় দেখি যে উপরে থেকে এনিমি নামতেছে। তারপর আমি উপরে থেকেই বসেই ওকে ডাউন করে মেরে দিলাম, তারপর কনফার্ম করে দিলাম। তারপর আমাকে দেখি এই ডেঞ্জার জোনের জন্য আমাদের অবস্থা দেখুন, আমি আর আমার টিমমেট দুজনই শেষ। আর আমার 3 নাম্বারের অবস্থা একদম গুরুতর অবস্থা করে দিল। তারপর আর কি, ও মেডিকেট পেছানোর পরও ওকে মেরে দিবে এখন। আর কি, ভুইয়াটা আমাদের হাত থেকে মিস্টেক হয়ে গেল, যাক ব্যাপার না, চেষ্টা করছি, এটাই অনেক বেশি।